কাগজ দেবো জিব্বাটা ভিতরে রাখো টিথ গাম ভেস্টিবুল টাং জিব্বাটা উল্টান কলার অফ দ্য মাউথ প্যালেট তারপরে জিব্বাটা স্বাভাবিক করেন এইভাবে পোস্টার ফ্যারেঞ্জিয়াল ওয়াল টনসিলার ফোসা ওরোফ্যারিংস সব দেখে নিলাম এখন আর একটা টাঙ্গের কোয়েশন লাগে ও এটা দেখো একটা বর্ডার পার্ট একটা স্মলার পার্ট হ্যাঁ তা আমরা বড়দের ক্ষেত্রে বর্ডার পার্টটা মুখের মধ্যে দিই আর বাচ্চাদের ক্ষেত্রে স্মলার পার্টটা ন্যারোয়ার পার্টটা তো এখন এক্সামিনেশন করার সময় খেয়াল রাখতে হবে এদিকে মুখে দিলে আবার এটা পরে ধরলে তো সমস্যা ন্যারোয়ার পার্ট দুদিকে একটু জিব্বাটা ভিতরে রাখে তারপরে অ্যান্টেরিয়র পিলারকে এইভাবে প্রেস দিলাম খেয়াল করলাম কিছু বের হয় কিনা আবার একই রকম ভাবে এটা এরকম চাপ দিয়ে এই যে এই দেখো এটা অ্যান্টেরিয়র পিলার এটা পোস্টেরিয়র পিলার দেখা যায় না দেখা যায় এইভাবে চাপ দিয়ে অ্যান্টেরিয়র পিলারের উপরে কিট বের হয়ে গেল অভিনয় করা দুই পাশে প্রেসার দিলাম অ্যান্টেরিয়র পিলার পোস্টেরিয়র পিলার হাঁ করলে সুন্দর বোঝা যায় এখানে আরেকটা ব্যাপার আছে এক্সামিনেশন করতে হলে ইনডাইরেক্ট লাইনোস্কোপি আসে ইনডাইরেক্ট লাইনোস্কোপি করতে গেলে একটা লাইটার লাগবে একটা রস পিস লাগে তো প্রথমে কি করতে হবে এটা গরম করে নিতে হবে আর দেখি বেশি গরম নাই তারপরে একটা রস পিস দিয়ে জিব্বা ট্যাপেল করে দেন এইভাবে ধরবে পুরা মুখের মধ্যে দিয়ে আমরা পরীক্ষা করি এটাকে বলে ইনডাইরেক্ট লাইন আমি পুরোপুরি করলাম না হ্যাঁ তারপরে লাইট বন্ধ করে আমি চলে যাবো পিছন দিকে পিছন দিকে যায় একটু নেকটা ফ্লেক্স করে এখানে যত গ্রুপের নোড আছে প্রথমে মনে করো লেভেল 1 সাবমেন্টাল সাবমেন্টাল আছে তারপরে লেভেল 2 আপার 1 লেভেল 3 মিডিল লেভেল 4 লোয়ার তারপরে সুপ্রাক্লাভিকুলার পোস্টার ট্রায়াঙ্গেল লেভেল 5 লেভেল 6 হচ্ছে মিড লাইন আর লেভেল 7 তো বোঝা যায় না তারপরে সবার শেষে পিরিয়ডিকুলার পোস্টারিকুলার দিকেও দেখতে পারো তো যখন আমরা লেভেল 2 তে আসবো এই লেভেল 2 হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আমরা তো জানি যে টনসিলের যে কোনো ইনফেকশন হলে ওর যে ডেনির নিম্ন ওইখানে যায় টনসিলের ইনফেকশন ডেনির নিম্ন হচ্ছে যুগ্ম জায়গায় এটা একটা নির্দিষ্ট লোকেশন আছে যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থাকে অ্যাবাউট 1.5 to 2 centimeter বা হাফ ইঞ্চ বিলো অ্যান্ড বিহাইন্ড ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল এটা এক একজনের ভেরিয়েবল হতে পারে এই জায়গায় আমরা মেইনলি দেখি যদি কনেক্ট টনসিলাইটিস হয় তাহলে হবে যেগুলো জায়গায় ঠিক নিউজ ইনলার্জ পালপেবল বাট নন টেন্ডার আর যদি অ্যাকুট হয় তাহলে হবে টেন্ডার এরকম দেখার পরে আমরা জানি যে কনেক্ট টনসিলাইটিস বলতে গেলে ওর চারটা কার্ডিনাল ফিচার তো চারটা কার্ডিনাল ফিচার ওইভাবে আমাদেরকে বলতে হবে I examined this throat and I found both tonsillars fibrotic. Anterior pillar is flush. Instituted debris come out from the tonsillar tip by pressure on anterior pillar. Jugulodigastric lymph node, palpable, enlarged, non-tender. My diagnosis: chronic tonsillitis. এখানে কানের মতো কিন্তু অত জটিলতা নাই, বেশ সিম্পল।